পুষ্টিগুণে ভরপুর বেতো শাকের একটা দারুণ রেসিপি আজ শেয়ার করছি। বেতো শাকটা একবার এইভাবে বানিয়ে দেখুন, ভীষণ ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে। তাহলে চলুন দেরি না করে চটপট রেসিপিটা শেয়ার করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলি ইয়াম। আমি দুটো বেতো শাকের আঁটি নিয়ে নিয়েছি। এবার আমি নরম ডান্টি সমেত পাতা, তার সঙ্গে বাকি পাতাগুলো বেছে নিচ্ছি। দেখুন এভাবে বেছে নেবেন। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে সব পাতা আমার বাছা হয়ে গেছে। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে মিহি করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর একটু জোয়ান হাতে ডলে দিয়ে দিচ্ছি। অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে চটকে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিলে টেস্টটা খুবই ভালো হবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন, 1/3 কাপ চালের গুঁড়ো। এবার এই বেসন আর চালের গুঁড়োর পরিমাণে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আবারও আমি চটকে মেখে নিচ্ছি। জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালো করে চটকে মাখতে হবে। দেখুন একটা ডোয়ের মতো করে মেখে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালোভাবে আবারও চটকে মেখে নিলাম। এবার আমি অল্প অল্প করে নিয়ে বড়ার শেপ দিয়ে নিচ্ছি। আমি সর্ষের তেল গরম বসিয়েছি। তেলটা গরম হলে আঁচটা মাঝারি করে দিয়ে আমি কয়েকটা করে বড়া ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো তুলে একটা পেপার টাওয়েলের মধ্যে রেখে দিলাম, যাতে এক্সেস তেলটা পেপার টাওয়েল সোক করে নেয়। তৈরি হয়ে গেছে আমাদের বেতো শাকের বড়া। গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। শুধু শুধুও খেতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাবো অন্য আরেকটি রেসিপি নিয়ে। নমস্কার।